তার জীবন শুরু হয়েছিল রাস্তার পাশে দাঁড়িয়ে চকলেট আর বিস্কুট বিক্রির মধ্য দিয়ে। এরপর ভাগ্য তাকে বানিয়েছিল ট্রাক ড্রাইভার। আবার সেই ভাগ্যই তাকে তুলে বসালো সিংহাসনে। তাকে দিয়ে যে পড়াশোনা হবে না সেটা তিনি নিজেই স্কুলে বুঝে গিয়েছিলেন। কারণ সবাই টিফিনের টাকায় টিফিন কিনে খেলেও তিনি সেই টাকা জমিয়ে চকলেট বিস্কিট কিনে আবার সেইগুলোই রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করতেন। আর যখন কিনা দেখলেন স্কুলে যাওয়ার চেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে চকলেট বিস্কিট বিক্রি করে বেশ ভালো লাভ হয়, তখন পড়ে গেলেন লাভের লোভে। শুরু করলেন বন্ধুর সঙ্গে মুরগির ব্যবসা। বন্ধুর সাথে জোট পাকিয়ে স্থানীয় হাট থেকে মুরগি কিনে দূরের বাজারে বিক্রি করতেন তিনি। যৌথ ব্যবসা থেকে যা লাভ হতো সেখান থেকে কানা করিও খরচ করতেন না দুজনের কেউই। আর এর ফলে তাদের পুঁজি বেশ ফুলে ফেঁপে উঠতে লাগলো। বাসার কেউই তার এই মুরগির ব্যবসা ভালো চোখে দেখত না। আর তাই তো তিনি মুরগি কিনে রাখতেন সেই ব্যবসায়িক পার্টনার বন্ধুর বাসায়। একদিন মুরগি বিক্রির জন্য তিনি মুরগি আনতে গেলেন বন্ধুর বাসায়। আর সেদিন তার বন্ধু তাকে বলল মুরগিগুলো নাকি শেয়ালে নিয়ে গেছে। মুরগির কিছু ছড়ানো ছিটানো পালক আর মায়া কান্না দেখিয়ে সেই বন্ধু তাকে ভোলানোর চেষ্টা করলেও তিনি কিন্তু বুঝে গিয়েছিলেন এই কাজ আসলে নিজের ঘরের শেয়ালের, বনের শেয়ালের নয়। সেদিন তিনি কাঁদতে কাঁদতে বন্ধুর বাসা থেকে ফিরে এসেছিলেন। মনে মনে ভাবলেন যে ব্যবসার আশায় স্কুল পর্যন্ত ছাড়লেন। তার সেই আশাটাই যেন গুড়ে বালি। যদিও প্রথম দিকে তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো আর কোনো দিন ব্যবসায়ী হতে পারবেন না, তবে ব্যবসা তার রক্তেই মিশেছিল। নানার বাড়ি চলে গেলেন, কিছু পয়সাপাতি জোগাড় করলেন আর আবার শুরু করলেন ব্যবসা। তবে এবারের ব্যবসায় আর কোনো শেয়াল নেই। এবার তিনি একাই নিজের পথ চলবেন। পড়াশোনায় তেমন একটা মন না বসলেও 1978 সালে ম্যাট্রিক পাশ করেন তিনি। আর এরপরেই করে ফেললেন বিয়ে। বিয়ের কিছুদিন পরেই তার স্ত্রী নিজের জমানো সেই সময়ের 600 টাকা তার হাতে তুলে দিলেন আর বললেন মুরগি টুরগির ব্যবসা বাদ দিয়ে আর একটু ভালো কোনো ব্যবসা শুরু করতে। তিনি সেই টাকা দিয়ে শুরু করলেন লাকড়ির ব্যবসা। এখন লাকড়ির ব্যবসা দিয়ে তো চলছে না। এবার স্ত্রী নিজের গয়নাগাটি তার হাতে তুলে দিলেন আরো ভালো কোনো ব্যবসা করার উদ্দেশ্যে। গয়নাগাটি বিক্রি করে পাওয়া গেল 5,000 টাকা। আর এবার তিনি ঠিক করলেন মাছ চাষ করবেন। আর অমনি নিলেন পুকুর লিজ। কিন্তু পুকুরে মাছ বড় হতে কম করে হলেও লাগবে 2 বছর। আর এতদিন তিনি অপেক্ষা করতে পারবেন না। আর মাত্র 1 বছরের মাথায় বেচে দিলেন সব পুকুর। ফিরে গেলেন আবার সেই লাকড়ির ব্যবসায়। এরপর তিনি একটি চাকরি নিলেন, বেতন 600 টাকা। কিন্তু বেশি দিন সেখানে তিনি কাজ করতে পারলেন না। মাথায় তার কেবল ব্যবসার পোকা, অনেক টাকার স্বপ্ন। ছেড়ে দিলেন চাকরি আর 40,000 টাকা অগ্রিম দিয়ে কিনে ফেললেন একটি ট্রাক। ট্রাক চালানো শেখার জন্য নিজেই ড্রাইভার রেখেছিলেন। মাত্র 15 দিনেই ড্রাইভারের কাছ থেকে শিখে ফেলেছিলেন ট্রাক চালানো। ড্রাইভার ট্রাকটা চালাতো দিনে আর তিনি রাত্রে। ট্রাকের ব্যবসা থেকে মাত্র 6 মাসেই তিনি বেশ ভালো একটা পুঁজি বানিয়ে ফেললেন। সব টাকা জমাতেন তিনি পূবালী ব্যাংকে। একদিন ব্যাংকের এক কর্মকর্তা তাকে বলল ইটের ভাটা বানালে ব্যাংক তাকে ঋণ দেবে। তিনি এই সুযোগের কথা শুনেই দেরি না করে কিনে ফেললেন জমি। কিন্তু এবার ব্যাংক তাকে আর ঋণ দিচ্ছে না। এবার তিনি পড়লেন মহা বিপদে। তবে শ্বশুর বাড়ির আদুরে জামাই বলে কথা। বরাবরের মতো শ্বশুর বাড়ি থেকে তিনি 2 লাখ টাকা ঋণ পেলেন। আর এভাবে তিনি একে একে 5-5টা ইটের ভাটার মালিক বনে গেলেন। ইটের ব্যবসা খুব ভালো চলার মাঝপথেই তার মাথায় ভূত চাপল নিটিং ব্যবসা করার। কিন্তু ব্যাংক তাকে এবারও ঋণ দেবে না। একজন ব্যাংক কর্মকর্তা তাকে সরাসরি বলে দিলেন, আপনি তো ম্যাট্রিক পাস, ইটের ব্যবসা করছেন করেন। নিটিং এর ব্যবসায় বিদেশি মানুষের সাথে ইংরেজিতে কথা বলা লাগে।
সেটা তো আপনি পারবেন না। তিনি বোঝাতে লাগলেন যে বিদেশ থেকে যে ক্রেতা আসবে সে মালের কোয়ালিটি দেখবে, আমি ইংরেজি জানি কি জানি না সেটা দেখবে না, আর তাছাড়া ইংরেজি জানা লোক তো আমার থাকবেই। কিন্তু তাতে বরফ গলল না। তিনি পরবর্তীতে ভারত থেকে অনেকটা জেদ করেই 18টা নিটিং মেশিন কিনে আনলেন এবং পুরো দমে কাজ শুরু করলেন। এক পর্যায়ে ব্যাংকের লোকজন স্বীকার করতে বাধ্য হলো যে ইংরেজি না জেনেও এই লাইনে কাজ করা যায়। আর এরপর ব্যাংক কর্তৃপক্ষ সদয় হলেন, সবকিছু দেখে তাকে 1,05,00,000 টাকা ঋণ দিলেন। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছর এখন রপ্তানি হয় 40 কোটি টাকার কাপড়। সেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 3,000 লোকের। তবে তখনও তিনি সবার কাছে পরিচিতি পাননি। তার পরিচিতি এসেছিল কসমেটিক্স ব্যবসার হাত ধরে। বুঝতে পারছেন তো কার কথা বলছি? আমরা বলছি কেয়া কসমেটিক্সের জনক মালিক আব্দুল খালেক পাঠানের কথা। তার জীবনটা নাটকের চেয়ে কম না। মুরগির ব্যবসা থেকে শুরু করে লাকড়ির ব্যবসা কি করেননি জীবনে। বারবার ব্যর্থ হয়ে নতুন করে ব্যবসায় নেমেছেন। একটুও দমে যাননি কিংবা সরেও যাননি। হেঁটেছিলেন নিজের দেখানো পথে আর ছুটেছিলেন মনের লালিত স্বপ্নের পেছনে। আর দেখুন, দেরিতে হলেও তিনি ঠিকই তীরে ভিড়তে পেরেছিলেন। যারা স্বপ্নের পথে হেঁটেছেন তাদের কেউই ব্যর্থ হয়নি। আপনিও ব্যর্থ হবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর। প্রিয় বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।